মাস তারিখ তো আছে, পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা কিভাবে পাওয়া যেতে পারে তার বিবরণ রয়েছে। আবার সুবিধা পেতে কিভাবে কোন সময় আবেদন করতে হবে এবং কোন অফিস কর্মী সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্ব পালন করছে, সমস্ত কিছু উল্লেখ করে অভিনব ক্যালেন্ডার প্রকাশ করলো জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। কর্তৃপক্ষের বক্তব্য, কেবল সরকারি প্রকল্পের আবেদনের সঠিক সময় এবং প্রকল্পের বিষয়ে সঠিক ধারণা না থাকার কারণে বহু মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত থেকে যায়, যে কারণে এই ধরনের ক্যালেন্ডার তৈরি করে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। ক্যালেন্ডার ঘরে থাকলে সহজেই তারা প্রকল্পের বিষয়ে ধারণা এবং সঠিক সময়ে আবেদন করতে পারবেন। 2011 সালের জনসংখ্যা অনুযায়ী অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে মোট 6500টি হাউস হোল্ড আছে। বর্তমানে সেটা বেড়ে হয়েছে 8000। গ্রাম পঞ্চায়েত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সম্প্রতি এলাকা সার্ভে করা হয়েছিল। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল বলেন, সার্ভে চলাকালীন সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শুনে একটা তথ্য ভান্ডার করা হচ্ছে। সব থেকে বড় যেটা দেখা গিয়েছে তা হলো সাধারণ গ্রামবাসীর সরকারি প্রকল্পে সঠিক কোনো ধারণা এবং আবেদনের সঠিক সময় সম্পর্কে অজ্ঞতার বিষয়টি। পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে রাজ্য সরকার সমব্যথী প্রকল্পের মধ্য দিয়ে ওই পরিবারকে আর্থিক সাহায্য করে, কিন্তু অধিকাংশ মানুষ ওই প্রকল্পের সুবিধা নিতে ব্যর্থ হন কেবল সঠিক সময়ে আবেদন না করার জন্য। এই কারণে রাজ্যের রূপশ্রী প্রকল্পের সুবিধাও পান না অনেকেই। আবার দেখা যায় ডেথ বার্থ রেজিস্ট্রেশন সঠিক সময় না করার কারণে ভুগতে হয় অধিকাংশ মানুষকে। আর এইরকম একাধিক তথ্য উঠে আসার পরই সরকারি প্রকল্পগুলি নিয়ে সাধারণ গ্রামবাসীকে সঠিক ধারণা এবং সচেতনতা দেওয়ার লক্ষ্যেই ক্যালেন্ডার তৈরির উদ্যোগ। সরকারি প্রকল্প ছাড়াও ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা এবং বিল্ডিং প্ল্যান ছাড়া বাড়ি করা বেআইনি, সে বার্তাও গ্রাম পঞ্চায়েতের ক্যালেন্ডারের মাধ্যমে দেয়া হয়েছে। আর এমনটা জানান গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল। তিনি বলেন, 10টি টিম বাড়ি বাড়ি ক্যালেন্ডার দেওয়া এবং তথ্য ভান্ডার জোগাড় করার কাজ করছে। জানুয়ারি মাসের মধ্যে এই কাজ শেষ হবে। পরপর প্রতিটি পরিবারের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী কে কি সুবিধা পাচ্ছেন না, তাদের সরকারি নিয়ম অনুযায়ী কিভাবে সরকারি পরিষেবা পাইয়ে দেওয়া যায় তার কাজ শুরু হবে। তিনি জানান, আমার গ্রাম পঞ্চায়েতে কোনো পরিবার যাতে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেটাই তাদের লক্ষ্য। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, ক্যালেন্ডার তো যেটা আমরা বাৎসরিক বছর শুরু হচ্ছে সেটা একটা বলতে পারেন একটা গ্রিটিংস, তাই তো, সেটা ক্যালেন্ডার। কিন্তু মেনলি হচ্ছে আমাদের ক্যালেন্ডার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, যেমন কোন সংসদে কোন মেম্বাররা আছে, কোন পঞ্চায়েত মেম্বাররা আছে সেটা যেমন, এবং কোন অফিস স্টাফ কি দায়িত্বে আছে। মানে অরবিন্দ অঞ্চল গ্রাম পঞ্চায়েতের দপ্তরে যদি কোনো বেনিফিশিয়ারি বা এলাকার কোনো মানুষ যদি আসেন, কোন প্রকল্পের জন্য কার সঙ্গে যোগাযোগ করবেন সেটা উল্লেখ করা আছে। উল্লেখ করা রয়েছে রূপশ্রী, যেটা আমার সিএম এর একটা দুর্দান্ত একটা প্রজেক্ট, যেটা নিয়ে শোরগোল অনেক পড়েছে। সেই রূপশ্রী প্রকল্প কোন কাগজ দিয়ে হয়, এবং সব থেকে যেটা প্রবলেম যেটা দেখতে পারি আমরা, ডেথ বার্থ রেজিস্ট্রেশন। ডেথ বার্থ রেজিস্ট্রেশনে অনেকে ডিলে করে ফেলে। বার্থ রেজিস্ট্রেশন তো এখন হসপিটাল থেকে হয়ে যাচ্ছে, সমস্যা নেই, কিন্তু ডেথের ক্ষেত্রে গ্রামাঞ্চলে কি হয়, বাড়িতে বয়স্করা যদি মারা যায় সেই ক্ষেত্রে ওনারা কিন্তু ডেথ রেজিস্ট্রেশনটা করান না। এবং যখন মনে করুন ওই জমি জমার প্রবলেম বা ব্যাংকের টাকা তোলার প্রবলেম ম্যাটারটা আছে, তখন তারা ডেথ সার্টিফিকেটের একটা ক্রাইসিস থাকে। তো সেই সময় করতে গেলে, ডিলে ডেথ রেজিস্ট্রেশন করতে গেলে এটার একটা বিপুল কাগজপত্রের প্রয়োজন হয়, সেটা খুব সমস্যাজনক। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার।